হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। আর আমি এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন রান্না করব। আর আমি আজকে যেহেতু একা আছি বাড়িতে, আমি আর তোমার দাদা ভাই থাকি, তো যাই হোক ও এতদিন ছিল পুজো। আজকে তো বেশি কিছু করব না, মাছ করব আর শাক ভাজবো, এটুকুই করব। জাস্ট আমি তো খাবো একা। তো চলো দেখা যাক। আমি সব রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা শুরু করব। তো আমি এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা আর লঙ্কা। তো এটা একটু অন্যরকমভাবে করবো, মশলা দিয়ে করব মাছটা। তো চলো মিক্সচার করে নিই। এখন আমি বসিয়ে দিলাম কড়াই গ্যাসের ওপরে। এখন কড়াইটা গরম হবে, তারপরে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা আমি আজকে কম ইউজ করব। তারপর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম রসুন, আদা আর পেঁয়াজ আর লঙ্কা, এই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব আমি টমেটোর পেস্ট। তো টমেটো পেস্টটা দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়, ভালো লাগে খেতে। তারপরে দেখো ভালো করে কষিয়ে নিলাম। কষাতে হবে অনেকক্ষণ থেকে, মিডিয়াম টু লো ফ্লেম ভালো করে কষিয়ে নেব। তারপর এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে কষাচ্ছে, অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়েছিল। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব গরম মশলা আর ধনিয়া পাতা। তারপরে দেখো নামিয়ে নিলাম। তারপরে আমি একটু শাক রান্না করেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। আর এক সাইডে আমি বসিয়েছিলাম ভাত। তো ভাতটাও হয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। রান্না আমার শেষ। তো তারপরে এখন আমি খেতে বসবো। তো চলো। তো এখানে আছে ভাত, তারপরে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, লবণ, আর এখানে আছে আমার অনেক ভালো লাগে শাকটা, যেটা হলো ঢেঁকি শাক। আর এখানে আছে মাছের তরকারি। তো চলো আমি খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।